जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय, जय श्रीमद् भगवद गीता की जय, जय কুরুক্ষেত্রে সেই মাটির জয়। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক 27 এবং 28 পাঠ করছি। স্পর্শনহম কৃত্वा বহি বাহ্য চক্ষুঃ চ এবঃ অন্তরে ভ্রুবঃ প্রাণঃ পন্নঃ সমঃ কৃতঃ নাসঃ अभ्यन्तरे चरिणः। श्लोक 28। यतः इंद्रियः मनः बुद्धिः मुनिः मोक्षः परायणः विगतः इच्छः भये क्रोधः या सदः मुक्तः एवः सा। অনুবাদ, মন থেকে বাহ্য ইন্দ্রিয় বিষয় প্রত্যাহার করে ভ্রূযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকের মধ্যে বিচরণশীল প্রাণ ও অপ্রাণ বায়ুর উদ্ভব ও অধোগতি বোধ হয়। মানে আমাদের নাসিক যেটা প্রাণবায়ু যেটা আমাদের ভিতরে আসে আর বেরোয়। ইন্দ্রিয়ের মন বুদ্ধি সংযম করে ইচ্ছা ভয় ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। তাৎপর্য হচ্ছে এই কি শ্রীকৃষ্ণের চরণ ছাড়া এইসব কোথাও পাওয়া যাবে না। শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পিত করে দিয়ে তার সমস্ত স্বরূপকে উপলব্ধি করাটাই হচ্ছে সেই ভগবানকে জানা। তার মানে নিজেকে সেই ভক্তিটাকে সৃষ্টি করে নিজের মান অভিমান নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু তার চরণে। সেই নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগ সাধন করার ফলে কৃষ্ণ ভক্ত অপ্রাকৃতিক স্থিতি লাভ করে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করা হয়, আর তাকেই বলা হয় ব্রহ্ম নির্মাণ। ব্রহ্ম নির্মাণের কথা ভগবান অর্জুনকে সেই সময় সেই কুরুক্ষেত্রে সেই মাটিতে মহাভারতে সেই যুদ্ধে বলেছিলেন তোমার জন্য ব্রহ্ম নির্মাণ হোক। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।